সেই দিনটা চলে এসেছে আজকে। যত মানে এতদিন ধরে যে কেনাকাটাটা হচ্ছিল, আমরা বলেইছিলাম এটা পুজোর কেনাকাটা না, আমরা ঘুরতে যাচ্ছি। আজকেই সেই দিন, আজকে 23শে অক্টোবর 2024। আমরা সবাই আবার ঘুরতে যাচ্ছি, তবে এবারে পাহাড়ে নয়, এবারে আমরা যাচ্ছি রাজস্থানে, মরুভূমিতে। কেমন লাগছে বলো? দারুণ, সোনার কেল্লা দেখবো, তারপর মরুভূমি দেখবো, মাউন্ট আবু আছে, যোধপুর, উদয়পুর এই সব রয়েছে। তো আজকে বিকেল 5টায় ট্রেন শিয়ালদা থেকে, শিয়ালদা বিকানি। তো এখন বাজে ঘড়িতে 3:25, বলতে গেলে অনেকটাই লেট হয়ে গেছে। আগে আমরা গত বছরে 3টায় বেরিয়ে গেছিলাম, তো ওটা নিয়ে একটা টেনশন হচ্ছে কখন পৌঁছবো। লাদাখের দেখেছি, নুব্রা ভ্যালি দেখেছি না? হ্যাঁ, ওটা হচ্ছে ঠান্ডা মরুভূমি, ফার্স্ট টাইম ওটা আমাদের লাইফে প্রথম দেখা। গরমে মরুভূমি দেখবো, ঠিক আছে, দেখিনি। এটাই খুব মানে একটা ছিল, দুঃখ ছিল যে মরুভূমি দেখবো। কিন্তু তুমি তো ঠান্ডা দেখেছো না? হ্যাঁ, ঠান্ডাটা দেখেছি, এবার এটা আসল মরুভূমি আমরা দেখবো। লাদাখে দেখেছি, লাদাখে নুব্রা ভ্যালি, হ্যাঁ ওটা ঠান্ডা মরুভূমি, হ্যাঁ এটা শীতল মরুভূমি, শীতল মরুভূমি ছিল। হ্যাঁ, এবারে আমরা দেখবো এটা। চলো, ঠিক আছে, টাটা। ব্লগটা দেখতে থাকুন, टाटा। ये नहीं आप ये लेके जाइए। हाँ हाँ যা তুই, তোকে বাবা বলেছে যেতে। এখন মনে হয় 4টে ব্যাগ হয়েছে, একটা ব্যাগ নিয়ে তো চলে গেল। এই একটা ব্যাগ আছে। अरे भाई ये सब भाई चटक रखने में आ जाना। হ্যাঁ চলে আসছে ওখানে আছে। গাড়ি চলে এসেছে আমাদের। এখন বাই বাই করে দিচ্ছি, বহুত লেট হয়ে গেছে, আবার 15 দিন পর দেখা হবে। এখন 4:45 বাজে, 5টায় ট্রেন। মা একবার লাগেজগুলো গুনে নাও, 1 2 3টে। यहाँ पर हाँ हाँ ওখানে একটা চলে গেছে। হ্যাঁ 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 হ্যাঁ, এটা 2টো। চলো খোলো। ফাইনালি জার্নি শুরু হচ্ছে এখন 3:40, 5টায় ট্রেন আছে। তাও ঠিক আছে, পৌঁছে যাবো। সামনে আছে, অসুবিধা নেই, শিয়ালদা স্টেশন। 20 মিনিট লাগবে। সব মাথা থেকে চলে গেছে। এত দেরি হয়ে গেছে কাজ করতে করতে, অনেকটা দেরি হয়ে গেছে, তার উপর আজকে বৃষ্টি নেমেছিল। বাপরে, শুনছি তো ঘূর্ণিঝড় হবে, যদিও এখন বৃষ্টি নেই। হ্যাঁ ঠিক আছে, প্রচন্ড গরম লাগছে। ঠিক আছে, অসুবিধা নেই, একটু দাঁড়াও। টেনশনে তোমার গরম লাগছে। হ্যাঁ শিয়ালদা স্টেশন ঢুকছে। কটা বাজে? 4টে বাজে 10 মিনিট বাকি। হ্যাঁ হ্যাঁ, 10 মিনিটেই পৌঁছে গেছে। 10 মিনিটে পৌঁছে গেছে। ভাগ্যিস বৃষ্টিটা নেই। এখন 4টে বাজে। এই তো আমাদের হ্যাঁ, এটা মনে কি, এটাই কি দুরন্ত? এই গাড়িটাই, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই গাড়ি ঢুকে গেছে এখন। আমাদের লাগেজ যাচ্ছে আগে। কত দিন পর ট্রেন আবার দেখছি, 1 বছর পর। হ্যাঁ, খুব ভালো লাগে।
আজকে দারুণ লাগছে, একটা বছর পর আবার পাখি উড়ে যাচ্ছে, ডানা মেলে উঠছে। ডানা মেলে উড়ে যাচ্ছে। দাদাই উঠছি দাদা। আবার বলো কলকাতা থেকে কি হচ্ছে? কলকাতা থেকে ডানা মেলে রাজস্থানে উড়ে যাচ্ছে পাখি। চলো গাড়ি দিয়ে দিয়েছে, এখন B6-এ আছে আমাদের কোচ। অনেক দূর আছে এখন, আবার জার্নি স্টার্ট হচ্ছে কি, তাই তো? ভাই মাধ্যমিকের পর বেরোচ্ছে, খুব স্ট্রাগল করেছে এটাকে নিয়ে। রাজধানী আর এটা হচ্ছে শিয়ালদা বিকানি। প্রত্যেক বছর যখন ঘুরতে যাই এই ট্রেনে যাই, আজকে মনটা খারাপ লাগছে। রাজধানী ছেড়ে এখন দুরন্ত এক্সপ্রেসে উঠবো। এটাই কি B7 B6 আগে আছে। এগুলো রাখছে ট্রলিগুলো। মা কোথায়? বাইরেটা আছে। এটা আমাদের মনে হয় 9, 10, 11, 12 এই তিনটে, এই চারটে আছে, মানে এই দুটো আর মিডিলে একটা, ওপরে একটা। कितने 12 भी है? हाँ 12 भी है। 12 আছে তো? 9, 10, 11, 12। কেমন লাগছে বলো? লাগেজ কম আছে? হ্যাঁ লাগেজ একই আছে, 6টা ব্যাগ আমাদের হয়েছে। এবারে 5টা হয়েছে, একটা কমেছে। আমরা কমেছি মানে লাগেজ কমেছে। রাজধানী এক্সপ্রেস চলে গেল। দিল্লি অব্দি না? হ্যাঁ, প্রত্যেক বছর আগে এই গাড়িতে চড়তাম, আর এই বিকানি গাড়িটা দাঁড়িয়ে থাকতো। টাটা। এটা দিল্লি? হ্যাঁ হ্যাঁ। দিল্লির পর থেকে আবার চেঞ্জ হবে? না কেন চেঞ্জ হবে, যারা দিল্লি লাস্ট। শিয়ালদা রাজধানী চলে গেল। আর 10 মিনিট পর আমাদের গাড়ি ছাড়বে। ছেড়ে দিয়েছে ট্রেন। বাই বাই কলকাতা। সব ছাড়তে এসেছিল দেখেছো? হ্যাঁ, ট্রেনটা তাছাড়া অব্দি শান্তি পাচ্ছিলাম। সেই কালকে কখন নামবো? 6:30। কালকে 6:30। কত ট্রেন ক্যান্সেল হয়ে গেছে আজকে না? হ্যাঁ এই ঝড়ের জন্য না? হ্যাঁ। রাস্তায় ছিল এখন তো নেই। दाना के लिए ट्रेन बंद है इसलिए बोले 25 को लेट करते हैं। मैं बोला तू रात को रुक जा 24 को। हम भी उसके बाद बोला कि मुझे हाथ में रुकने नहीं देगा। मैंने वीडियो कॉल करके दिखा दिया तो मैंने এখন 6:45 বাজে, স্ন্যাক্স দিয়ে গেল আমাদের। এই যে এটা হচ্ছে খাস্তা কচুরি। হ্যাঁ, এটা এই যে খাচ্ছে, একজন শুরু করে দিয়েছে। হ্যাঁ, এটা হচ্ছে চিড়ে ভাজার প্যাকেট। হুম, এটা স্যান্ডউইচ। এটা হচ্ছে মিষ্টি, তাই কি তো? খাবো বলো আমি? হ্যাঁ, আর এটা হচ্ছে ক্যাডবেরি। ক্যাডবেরি তো? এটা টমেটো কেচাপ। না না, এটা টমেটো কেচাপ, এটা ক্যাডবেরি। ওই এটা কি আছে জানি না। এটা ক্যাডবেরি চকলেট আছে। নাকি? এটা চকলেট। বাদাম চিট। একটু মুড়ে না যায়। খাস্তা কচুরি খাচ্ছি, গরমই আছে বেশ ভালো। হুম,
ভালো লাগছে, দারুণ ধরে না লাগছে। যায় টুমটুম? না ধরে আছে। চা বানাচ্ছে বাবা। ট্রেনের চা ভালো লাগে মা? সাফার সাফারের জিনিস খুবই ভালো লাগে। এইসব করতে তো হচ্ছে না, হ্যাঁ তাই মজা। এই 15টা দিন খাবো, ঘুমোবো আর ঘুরবো। এই 15টা দিন আমার সংসারের ছুটি, ছুটি প্লাস অক্সিজেন। অক্সিজেন অবশ্যই। এক আগে তো বছরের তবে অক্সিজেন। তো বেঁচে আছি, হ্যাঁ। অক্সিজেনের দ্বারাই তো বেঁচে আছি। এক বছরের অক্সিজেন 15 দিনে নিতে যাচ্ছি। আমি যাচ্ছি অক্সিজেন নিতে, আচ্ছা তার একটা বছর আবার যেন চলে যায় আবার এক বছর পর। আবার এক বছর, মানে এক বছরের মেয়াদ থাকে। হ্যাঁ কি এটা? এটা কি দিলে? সুগার? কেন সুগার? যা পারছে তাই বানাচ্ছে। আমি এইটুকু আমার ছেলে দিয়েছি, যেহেতু তুমি চিনি খাও একটা ছেলে, তাই এ করলাম। প্রচন্ড ঠান্ডা লাগে যার জন্য জ্যাকেট পরতে হয়েছে। চুকু টেন টান, চুকু চেন টান। ঝুঁকু বুঝবে পরে। আবার সে মনে আছে বেশি। গত বছরই রাজধানীতে জ্বর এসে গেছিল? কোথায় এসেছিস? একবার মা মনে করিয়ে দিল কিন্তু ভিডিওতে রয়েছে। গত বছর রাজধানীতে জ্বর এসে গেছিল। এই জন্য এই বছর মার গায়েছে শুধু চাদর নিয়ে এসছে। ছেলের জ্বর এসছে বলে মা শুধু চাদর নিয়ে এসছে এবছরে। না না, আমি সোয়েটার পরতে পারি না, আমার সোয়েটার কি পরলে হয়? অস্বস্তি হয়। অস্বস্তি আর কি। আর সোয়েটার পরলে না, এই যে এখন তো ঠান্ডার জায়গায় যা ঠিক, আর এখন সোয়েটার পরবো তো এসিতে, এখান থেকে র্যাশ বেরিয়ে যাবে। ব্যাস শুধু তোমার, আমাদের স্কিন দেখাতে পারবে না। কনসোল ক্রস করছে না। 7:35 এখন। 7:33, 7:33। 3 মিনিট লেট। ও দাঁড়াবে না গাড়ি? ভালো বৃষ্টি হয়েছে কিন্তু দেখো। তাই না? ভালো বৃষ্টি হয়েছে। এই গ্লাসটা আরো বেশি পরিষ্কার। ওইদিকের গ্লাসটা। এই গ্লাসটা বেশি পরিষ্কার। হলটা আছে। কত মিনিট দাঁড়াবে? বললাম তো, ওই জন্য তো দাঁড়িয়েছে আসানসোলে। এখন 8:22। এখন আমরা ডিনার করছি ট্রেনে। কখন আমরা বাড়িতে এই সময় ডিনার করিনি। তাড়াতাড়ি খেয়ে ঘুমিয়ে পড়বো। বাসে ঘুরে যাচ্ছি, সাই সাই করে খেয়ে নিই। এখানটা পুরো, জায়গাটা পুরো গরম হয়ে গেছে। সাই সাই করে খাওয়া হবে। জুকু আমারটা খুলে দিবি না? এটা নরমাল, জাস্ট এমনি খালি খোলা যায়। খোললা একটুখানি, তোর পরিষ্কার কাজ। খোল। খবরের কাগজের উপর দিন। হ্যাঁ। আর ভাত দেবে না নাকি? তুমি কি ভেজ থালি? আমার পেয়েছি। বাবার ভেজ আর আমাদের তিনজনের নন ভেজ। হ্যাঁ রাখ না, উপরেই রাখ দিন। রাখ না। পনিরের কালারটা। কি লাল, এখানে রাখো, এখানে। লাল চিকেন, এটা ডাল, এটা ভাত, এটা কি আছে জানি না। মানে এটা খোল চুকু খুলে দে। দাঁড়া আমি খুলছি। এটা আলুর তরকারি কিছু একটা আলু রয়েছে। পোস্ত বানাবো। তা আলু পোস্ত করবে তোমার জন্য এখানে। আর এটা রুটি আছে নাকি? এটা রুটিটা খাবে তুমি? তাহলে চাওয়াল খাই না? কে খাবে চাওয়াল? মেয়েকে তাহলে দিয়ে- আমি রুটি খেয়ে নিই, বেটার হবে। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। চাওয়াল রুটি ভাত মিলিয়ে খাই। খাও। হ্যাঁ চুকু রুটি আছে তো? রুটি ভাত মিলিয়ে খাও। খাও 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 খাও। চলো চলো চলো। 57 বার টেক হয়ে আজকে গেছে। 24শে অক্টোবর 2024। বেচারা শুয়ে পড়েছে। এখন আমরা ট্রেনেই রয়েছি, খাওয়া দাওয়া হয়ে গেছে, লাঞ্চ হয়ে গেছে। বেশ হয়েছে। 6:30টায় নামবো বিকানি। এখন লোহারু জাংশন ক্রস করে যাচ্ছে। কেমন লাগছে বলো ট্রেনের মধ্যে? আমার তো খাওয়ার পর ঘুমই চলে এসছে রোদে, মনে হচ্ছে ঘুমাই। আর রোদটা কি ভালো রোদটা লাগছে। মুখে লাগছে, মাথায় লাগছে, এসিতে তো ঠান্ডা লাগছে আর রোদটা কালকে লাগছে।
কাঁপিয়ে দিয়েছিল। আজকে ভালো কিন্তু লাগছে। ঠান্ডাতে ঘুমই হচ্ছে না, কম্বল গায়ে দিয়েছি তাও যেন ঘুম হচ্ছে না। বাবা ওই সিটে শুয়ে পড়েছে। এই যে কেমন লাগছে বল? খুব ভালো। এখনো তো জার্নি শুরুই হয়নি, এরপরে খুব ভালো বললে তো হবে না, বিশাল ভালো বলতে হবে। দারুণ ভালো excited. বলতে হবে নাকি? খুবই এক্সাইটেড আছি, দেখা যাক। বারবার টিক কাট করলে ওটা ভালো হবে না। হ্যাঁ, এখন এদের মধ্যে ঝামেলা চলছে। আমরা একটা রিলস করেছি, সেটা 3 বার টেক নিয়েছি, কেন নেব? তাই তো। চলো বিকানিতে দেখা হচ্ছে, বাই বাই। উঠতে পেরেছিস? বালিশগুলো ওখানে করে দে, উপরে। হ্যাঁ কর। হ্যাঁ, এবার যে কম্বলটা গায়ে দিয়ে শুয়ে পড়। কম্বলটা নে, কমল নেই, মা যেটা বলছে শোন। গায়ে দে, দিয়ে শুয়ে পড়। যেটা বলছে ও তো পুরো মাঝখানে পিষে গেছে বাবা মার। বাবা বলছে ওই সিটে বসবি না, মা বলছে কম্বলটা গায়ে দে। এই ভিডিওগুলো করে রাখছি, চুপ তোর বউকে দেখাবি। ঠিক আছে জিকু, ঠিক আছে? হ্যাঁ বল, মা বলেছে না? পেট গজরায়নি তো আজকে? তুই তোর নিজের চরকায় তেল দে। এই টয়লেটে গেলে আমাকে ডাকবি, একা একা যাবি না। এই যে টাকা এত বড়, এই মাত্র তো একা গেলাম। সব ভিডিও হচ্ছে। কেউ যদি ডাকতো, তুই যদি নেমে যেতিস, তখন আমি জানতাম, কোথায় জানতাম। যেতাম ছেলেকে? হ্যাঁ, তো তখন তুই কি বলতিস? হ্যাঁ তখন তুই কি বলতিস? কেন? এই তোর মাথাটা কি অনেক উঁচু হয়ে গেল? এখন 4টে বাজে, এখন আমিও শুয়ে পড়লাম। সবাই ঘুমিয়ে পড়ছে, আমারও ঘুম পেয়ে যাচ্ছে, শুয়ে পড়েছি। ট্রেন জানি না কোথায় দাঁড়িয়েছে। 5:10 স্ন্যাক্স দিয়ে গেল আমাদেরকে। বলছিস? কেমন লাগছে? খাস্তা কচুরি দিয়েছে, কালকে যেটা ছিল আজকেও সেটা দিয়েছে। কেউ খাস্তা না খায়, কেউ খাস্তা। চলো খাওয়া স্টার্ট করি। খাস্তা কচুরি ভালো লাগছে। চলো, আমি মায়ের জন্য স্পেশাল চা বানাচ্ছি, এটা পুরোটা দিয়ে দিলাম। এরপরে অল্প সুগার। এরপরে চা পাতা। ফিল্ডের লাইনটা কি বলছিস? আরেকটা দাও, আরেকটা। হ্যাঁ? আমরা ডবল করে নিয়েছি, বলে নিয়েছি। ফিল্ডের লাইনটা কি কোনটা থেকে? ভিউ, যে ভিউ তুই ও সেন্দাবাড়ির যে view ওটা কি যেন, কোথায় যেন বিরাট। দেখা? কি যেন? গুনগুন লাইনে না, না। এরপরে কেন? চা। ফাইনালি বিকানি স্টেশন আসছে, এখন 7:25। ওই 20-25 মিনিটের মধ্যে বিকানি ঢুকে যাবে। এই জার্নিটাকে খুব মিস করছি। আবার 1 বছর পর আমরা আবার ঘুরতে যাবো এই ভেবে, তাই তো। সেই ফেরার টাইমে এই আনন্দটা থাকবে না, তখন সবার মুখ চুপসে যাবে। এই জানে হয়তো আবার 6 মাস পরেও যেতে পারি, কোনো ঠিক নেই। যখন মন বাবার ঘাড় যেভাবে নামাচ্ছে ওটা, না না, যখন মন চাইবে, যদি মন ছুটে যায় তো কেউ আটকে রাখতে পারবে এটা না। ঠিক, একদম মন ছুটে গেছিল। হ্যাঁ। 1 বছর পার হয়ে গেছিল। গত বছর সেপ্টেম্বরে গিয়েছিলাম, হ্যাঁ। 22 তারিখে, তো এই বছর অক্টোবরে। কেউ আবার ডিপ্রেশনে হয়ে যেতে পারে, মানুষ ডিপ্রেশনে depression-এ যাবে পড়ে না, যাবে ফিরে না। আসার এটা তো সময়। অক্সিজেন নিতে এটা যাচ্ছি। আমাদের অক্সিজেন। অক্সিজেন। এটাই হচ্ছে আসল অক্সিজেন। আসল এটা 1 বছরের কোর্স। এটা 1 বছরের মেয়াদ থাকে, 1 বছর মেয়াদ শেষ হয়ে গেলে তারপর মানুষ পাগল হয়ে যায়। মানে আমাদের মতো ঘোড়া পাগল মানুষের কাছে এটা হয়ে যাবে। এক্সপায়ারি ডেট দেয়া থাকে নাকি এক্সপায়ারি ডেট, ম্যানুফ্যাকচার ডেট কাল থেকে শুরু হয়েছে। কাল থেকে? আর এক্সপায়ারি 6 তারিখ। এক্সপায়ারি আবার হ্যাঁ 1 বছর, 1 বছর। আবার 23 অক্টোবর এক্সপায়ারি। টাটা, আবার বিকানি স্টেশনে দেখা হচ্ছে। টাটা, বাই বাই। বাই বাই। হচ্ছে ফার্স্ট ক্লাসে। টায়ার এসছে এটা। ফাঁকা হয়ে গেছে। একটু দিয়ে গেছে।
মায়ের মনে ঠান্ডা লাগছে, প্রচন্ড ঠান্ডা লাগছে। দেখো, খুব সময়টা খারাপ যাচ্ছে। এখনো 5 মিনিট বাকি আছে, মানে হাত পাত জমে যাচ্ছে পুরো। এই জানো বেশি খাটতে না মাথার রগগুলো ব্যথা করে। হ্যাঁ, এখন মনে হচ্ছে এসিটা খুব বাড়ানো আছে না? এরকমই রাত্রেবেলা ছিল কালকে। এসিতে থাকা খুব কষ্টকর, খুবই ঠান্ডা লাগছে। আমি তো পুরো জ্যাকেট গায়ে দিয়ে নিয়েছি। এবার বাইরে কি যদি গরম থাকে, বিকানিতে শুনেছি যে ঠান্ডাই থাকে, দেখে আসো। বিকেলের পর থেকে ঠান্ডা লাগে, তখন তখন এটা পরে থাকবো, না হলে এই জ্যাকেটটা খুলে দেবো। বেরোবে লোক ঠিকই। হাত হাত পুরো জমে আছে, প্রচন্ড ঠান্ডা। বিকানি স্টেশনে আমরা এখন নেমে গেছি। এখন 8টা বাজে, 6:30টার টাইম ছিল, 1.5 ঘন্টা লেট করেছে। এখন এসিতে যা ঠান্ডা লাগছিল, এখন গরম লাগছে স্টেশনে। ওয়েদারটা ভালোই আছে, খারাপ না। আমরা যে ট্যুর অ্যান্ড ট্রাভেলসের সাথে যাই, তারা এসেছে, এখন মিট করেছে। এগুলো হ্যান্ড লাগেজগুলো নিয়ে নিন। যাও। হ্যাঁ, আর 2টো ব্যাগ ওখানে আছে। হ্যাঁ হ্যাঁ। ওয়েদারটা কেমন মা? গরম আছে। হ্যাঁ, এটা বিকানি স্টেশন। গরম, এখানে গরম, খুব একটা গরম লাগছে না, খুব একটা গরম না, খুব একটা গরম না, মানে না ঠান্ডা না গরম, এরকম ওয়েদারটা। ওয়েদারটা ভালো লাগছে। হ্যাঁ, ছিলাম, কেঁপে মরে গেছি, এখন মানে স্বাভাবিক লাগছে। এখন দাঁড়াও দাঁড়াও, খুব সুন্দর লাগে না বিকানি স্টেশনটা? দাঁড়িয়ে যাও এখানে। কেমন লাগছে স্টেশনটা? ভালো লাগছে, খুব সুন্দর। এই বাস বিকানি, বিকানির BIK এনিয়া বিকানি। হ্যাঁ, চলো চলো, ওঠো ওঠো ওঠো। এসি বাস আছে। এখন আমরা বিকানি হোটেলে এলাম। কালকে সকালবেলা ভিডিও করব, এখন রাত্রেবেলা। ওয়েদারটা মোটামুটি আছে। কোথায় নিয়ে যাচ্ছে বাবা? এখানে বসার জায়গা আছে, সকালবেলা হলে বাবা। যাও, এটা হচ্ছে রুম। এখানে যেহেতু 1 নাইট স্টে আছে। হ্যাঁ, 1 নাইট। এটা হচ্ছে রুম। গরম আছে। এটা বাথরুম আছে, বাথরুম পরিষ্কারই আছে।
রুমে কোনো জানলা নেই। এখানটাতে দাঁড়া। আমাদের দুটো রুম, এই একটা রুম আছে আর মনে হয় পাশের একটা রুম মনে হচ্ছে, জানি না। এই একটা মনে রুম আছে। কারণ 4 জন তো দুটো রুম তো লাগবেই। এটা একটা রুম আমাদের। প্রত্যেকটা রুমেই গিয়ে দেখলাম জানলা নেই, অবাককর ব্যাপার। আর এক রাতে স্টে আছে। কালকে তো আর এই রুমে থাকবো না, কালকেই দুপুরবেলা বেরিয়ে যাবো মনে হয় জয়সলমীরে, জানি না। 1 নাইট স্টে বিকানি, এটা এইটুকু শুধু জানি। এই একটা রুম আছে আর এই একটা রুম আছে। এই রুমটা ভালো, এসি চলছে না, দেখা তো এই করতে হবে, লোককে ডাকতে হবে। দিওয়ালির বাজি ফাটতে শুরু করে দিয়েছে। হ্যাঁ, খুব বাজি লাগে। ফোন আছে তো কাছে? ভাল লাগছে। হ্যাঁ হ্যাঁ, এখন 11টা 5, আমাদের ডিনার হয়ে গেছে। ওখানে আর ভিডিও করিনি, খুবই টায়ার্ড ছিলাম। ডিনারের মেনুতে কী কী ছিল একটু বলো। চিকেন ছিল, আলু ফুলকপির তরকারি। বলি ফার্স্ট হ্যাঁ বলো। ডাল, হ্যাঁ আলু ফুলকপির তরকারি, হ্যাঁ পনির, হ্যাঁ পনিরের আর কি একটা গায়ে মাখা তরকারি করেছে, হ্যাঁ আর চিকেন কারি, স্যালাড, চাটনি, পাঁপড়। ব্যাস। আর যে রুটি খাবে রুটি, আর যে ভাত খাবে ভাত। হ্যাঁ, আবার আমরা- কেউ ভাত রুটি মিলিয়েও খাচ্ছে। আমরা 3 জন ভাত নিয়েছি, বাবা রুটি নিয়েছিল। তো আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি। খুবই টায়ার্ড। কালকে সকালবেলা 6টায় বেডটি দেবে, আর 8টার সময় এখান থেকে গাড়ি বেরিয়ে যাবে আর উনি ব্রেকফাস্ট সার্ভ করবে। তো কালকে ফোর্ট ঘোরাবে আর কি, একটা মন্দির আছে, উনি ঘুরিয়ে আফটার লাঞ্চে জয়সলমীর বেরিয়ে যাবে। তো আজকে এখানেই শেষ করছি, খুবই টায়ার্ড আছি। টাটা, বাই বাই, গুড গুড নাইট। নাইট।